আচ্ছা, আমরা পেজেস এর ভিতরে ইন্ডেক্স পেজে ছিলাম। ইন্ডেক্স পেজে ঠিক আছে। ইন্ডেক্স পেজ থেকে আমরা ব্লক ক্যাটাগরি পেজ, আমরা আজকে একটু এটাকে আগে আরেকটু সাজাই গোছাই করি, কালকে আমি করতে পারিনি। এরপর আমরা সামনে যাব। ইন্ডেক্স পেজের পরে এখানে আমি আরেকটা ফাইল বানাই, বললাম যে ক্যাটাগরি লিস্ট, ঠিক আছে, .tsx ক্যাটাগরি লিস্ট ডিভ করলাম। এরপরে আমাদের এখানে রাউটার ইন্ডেক্স। আচ্ছা, এই যে এখান থেকে আমরা ব্লক বাই ক্যাটাগরি তৈরি করছিলাম। আচ্ছা, এটাকে আমরা পেজেস এর ভিতরে রাখি নাই, তাই না? ব্লক বাই ক্যাটাগরি কম্পোনেন্টের ভিতরে মডিউল, মডিউলের ভিতরে ব্লক, ব্লকের ভিতরে ব্লক বাই ক্যাটাগরি রাখছিলাম। হ্যাঁ, তা এটা যেহেতু আমাদের একটা ইন্ডিভিজুয়াল পেজ, আমি একটা কাজ করি, ব্লক বাই ক্যাটাগরিতে যা আছে এগুলোকে সবগুলোকে কাট করে নিয়ে আমি এই ক্যাটাগরি লিস্ট পেজের ভিতরে ঢুকাই দিই। ঠিক আছে, বা এটাকে নাম করে দিই, ধরেন ব্লক বাই ক্যাটাগরি নাম করে দিলাম। আর এখান থেকে ব্লক বাই ক্যাটাগরিটা আমি ডিলিট করে দিলাম। একটা এরর আসবে, এররটা আসবে এখান থেকে, কারণ এখান থেকে না, রাউট থেকে। এটা এখন আর পাবে না, রুট চেঞ্জ করে দিয়েছে, তাই না? নিয়ে আসি। তাহলে আমাদের খুঁজতে সহজ হবে, যে আমরা আছি কোথায়, এটা আমাদের খুঁজে বের করতে একটু সহজ হবে। পেজেস এর ভিতরে ব্লক বাই ক্যাটাগরি পেজ, ইন্ডেক্স পেজ, দুইটা পেজ আমরা করছিলাম। এখন এই ব্লক বাই ক্যাটাগরি পেজের ভিতরে যখন যাব, এখানে দেখেন ব্লক বাই ক্যাটাগরি লিস্ট, এই জায়গাটা খেয়াল করি। আমরা হোম পেজে গেলাম। হোম পেজের এই যে স্টাইলটা, এই যে আপনার ব্লক গুলো শো করার যে স্টাইলটা, এই স্টাইলটা আর ব্লক বাই ক্যাটাগরির ভিতরে যে স্টাইলটা সেম না? স্টাইল কিন্তু সেম। যেহেতু স্টাইল সেম, সেহেতু আমাদের উচিত কি? আমাদের উচিত হলো একটা কম্পোনেন্ট থেকে ডাটাগুলো টান দিয়ে নিয়ে আসা। বোঝেন নাই মনে হয়? একটা কম্পোনেন্ট থেকে নিয়ে আসা এটা উচিত না? রিয়েক্টে তো আমরা রিইউজেবল কম্পোনেন্ট নিয়ে কাজ করি। আচ্ছা, তো এখানে আমরা কি করছি, ব্লক বাই ক্যাটাগরি লিস্ট আলাদা বানাইছি। কোথায় 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 এটা কোথায় আছে? কম্পোনেন্ট, মডিউল, ক্যাটাগরি, ব্লক বাই ক্যাটাগরি লিস্ট। কম্পোনেন্ট, মডিউল কই? আচ্ছা, কম্পোনেন্টের ভিতরে মডিউল, ক্যাটাগরি, এই যে ব্লক বাই ক্যাটাগরি লিস্ট। এখানে এরর কেন? টাইপ এরর দিচ্ছে। দিক, টাইপ এরর দিক, সমস্যা নেই। তো এটাকে আমরা চাইলে এই ব্লক বাই ক্যাটাগরি লিস্ট আর ব্লক লিস্ট, এই দুটোকে আমরা সেম টু সেম রাখতে পারি। একই কম্পোনেন্ট থেকে এটাকে নিয়ে আসতে পারি, একই কম্পোনেন্ট থেকে। কারণ আমার দুইটা ডিজাইন যেহেতু সেম, এখানে ডিজাইনও যেহেতু সেম, আবার আপনার এখানে ডিজাইনও যেহেতু সেম, আমরা চাইলে একই কম্পোনেন্ট থেকে আনতে পারি। সেটা আমি আর দেখালাম না, এটা আপনারা নিজেরা একটু করেন, চেষ্টা করেন করার জন্য। ঠিক আছে, আমরা করে ফেলছি যেহেতু, আর সামনে আগালাম না। তো এখানে টাইপ গুলো আমার বলে দেওয়া উচিত। টাইপ গুলো আমরা কোথায় লিখছিলাম? টাইপ লিখছি কোথাও এখানে। একটা ফোল্ডার তৈরি করে নাম দিলাম হচ্ছে টাইপ। এটার ভিতরে আমি ধরেন একটা index.ts লিখলাম। এটার ভিতরে আমরা টাইপ গুলোকে অ্যাসাইন করতে পারি। তো কিভাবে অ্যাসাইন করব? প্রথমে আমরা ব্লক লিস্টে চলে যাই। এই যে ব্লকটা, এই ব্লকটা কেমন থাকবে, এই ব্লকটা কি স্টাইলে থাকবে সেটা আমরা বলে দিব। তো ব্লক লিস্টটা আসতেছে কোত্থেকে? ইন্ডেক্স পেজ থেকে সম্ভবত, এই যে এখান থেকে, এই যে ব্লকের ভিতরে ব্লক ডাটা এখান থেকে আসবে, তাই না?
ডাটাটা লোড হয় এখান থেকে ঢুকে যাচ্ছে ব্লগের ভিতরে। তো ব্লক লিস্টের ডাটাটা আমরা কিভাবে রাখবো, এটাকে আমি এখানে লিখি যে টাইপ আই ব্লক ইজ ইকুয়াল টু, আমাদের ব্লক গুলো থাকবে কেমন, আমাদের ব্লক গুলো থাকবে, আমাদের ব্লকে ফার্স্টে আছে একটা আইডি, আইডি হচ্ছে আইডি নাম্বারও আসতে পারে অথবা স্ট্রিংও আসতে পারে, যা খুশি আসতে পারে। আচ্ছা, 2 নম্বর ছিল হচ্ছে টাইটেল, টাইটেলটা হচ্ছে স্ট্রিং। 3 নম্বর ছিল কি ডেসক্রিপশন, আমরা একটু একটু দেখেছি তো, নাম জানি কি পোস্টম্যান। অল ব্লকে যাই, আইডি টাইটেল স্ল্যাগ হাবল দাবল অনেক কিছু, এত কিছু আমাদের না হলেও চলে। আইডি টাইটেল ডিটেলস, আইডি আচ্ছা আইডি না আন্ডারস্কোর আইডি, টাইটেল নেই, স্ল্যাগ নেই, ডিটেলস নেই, এগুলো নিয়ে আমরা ব্লকটা তৈরি করি। এখানে আন্ডারস্কোর আইডি হবে, টাইটেল, স্ল্যাগটাও আমরা রাখবো স্ট্রিং, ভুলে যাই আমি বারবার ভুলে যাই, ডিটেলস স্ট্রিং, এতটুকু। তো এবার আমি এখানে বলে দিই এগুলোর টাইপ হবে হলো আই ব্লকের একটা অ্যারে। আচ্ছা, তো এটাকে আমি এখান থেকে একটু দূরে সরাই নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এক্সপোর্ট করি এটাকে, আর এখানে আই ব্লকটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসি। এখন এই ব্লক লিস্ট কোথায় আছে, এখানে, এখানে এই জায়গাটায়, এই জায়গাটা কি এরর দিচ্ছে, এই যে ডাটাটা, এই ডাটাটা টাইপে এরর দিচ্ছে, এই ডাটাটা টাইপে, হ্যাঁ। তো এই ডাটাটাকে আমরা কি করে দিতে পারি, অ্যাজ আই ব্লক এর অ্যারে, কাজ করলো না? উফ, এটা তো আমরা কিসের থেকে আনছিলাম, এটা তো আমরা আনছিলাম হচ্ছে আপনার এই যে লোডার ডাটাতে আনছিলাম। তো এখানে এরর দিচ্ছে, আচ্ছা আচ্ছা থাক, এই এরর গুলো আমরা স্কিপ করি, আমরা টাইপ নিয়ে পরে কাজ করি। এটা হলো, এটা আমার দেখতে হবে, এটা হচ্ছে আপনার ওই যে আমরা রিয়েক্ট রাউটার যে কাজ করছিলাম না, সেই রিয়েক্ট রাউটার থেকে টাইপ গুলো পাচ্ছে, টাইপ এরর গুলো পাচ্ছে। তো থাক, এটা আমরা একটু সহ্য করি, বা এটা আমরা পরে ফিক্স করার চেষ্টা করবো। ওকে, থাক, এখানে অবশ্য অসুবিধা নেই, আমাদের কাজ করলেই হলো। তো চলেন আমরা একটা ব্লক ব্লক ক্রিয়েট করি। এখানে কোথাও আমরা একটা বাটন বানাই, যে ক্রিয়েট ব্লক নামে একটা বাটন বানাই, এই যে এখানে আছে ক্রিয়েট ব্লক। এই ক্রিয়েট ব্লকে যখন যাবে তখন একটা ফর্ম বা কিছু একটা দেখাইতে চাই আমি। তো এখানে আসি, আমি এখানে পেজেস এর ভিতরে নতুন একটা পেজ তৈরি করি, নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ব্লক ডট টিএসএক্স। ওকে, তো এখানে ক্রিয়েট ব্লক একটা কিছু দেই, রাউটের ভিতরে এখানে যাই, পাথ
এখানে পাথ কি হবে, ধরেন ক্রিয়েট ব্লক, আমরা মনে হয় কিছু একটা পাথ এখানে তৈরি করে রাখছিলাম, এই যে এরকম একটা পাথ আমরা আগে বসায় রাখছিলাম, তো সেটাকে আমরা দিয়ে দিই এখানে। আচ্ছা, এই পাথের ভিতরে এই স্ল্যাশটা দিবেন না, এখানে যে স্ল্যাশটা দিবেন না, মূল স্ল্যাশ দিবেন মূল পাথে, চিলড্রেনের ভিতরে কোথাও স্ল্যাশ ব্যবহার করবেন না, ঠিক আছে? চিলড্রেনে কোথাও স্ল্যাশ ব্যবহার করবেন না, স্ল্যাশ ব্যবহার করলে মাঝে মাঝে মানে এরর আসবে। যদি এখানে আপনি কোনো কিছু লেখেন তাহলে দেখবেন যে এখানে স্ল্যাশ ব্যবহার করার সাথে সাথে এরর দিচ্ছে। তো এখানে আমরা এটা নিলাম, আমরা কম্পোনেন্টে চলে যাই, কম্পোনেন্টে বললাম ক্রিয়েট ব্লক, বাস এতটুকুই থাক, ক্রিয়েট ব্লক। এখন কম্পোনেন্টের ভিতরে আসি, এখানে আমাদের একটা ফর্ম লাগবে, ফর্ম, আমরা আবার এখানে চলে যাই, এখান থেকে সার্চ করি ফর্ম। আচ্ছা, এখানে হলো এরা যে ফর্মটা দিচ্ছে সেটা হচ্ছে রিয়েক্ট হুক ফর্ম। তো রিয়েক্ট হুক ফর্ম নিয়ে কাজ করাটা এই মুহূর্তে একটু ডিফিকাল্ট, বুঝবেন না, এটার আগে আমাদেরকে রিয়েক্ট হুক ফর্মের কিছু বেসিক জিনিসপত্র শিখে আসতে হবে। এটা আমরা একটু স্কিপ করি, আমরা এদের শুধু ইনপুট জিনিসপত্র নিয়ে নিয়ে কাজ করি। ধরেন ইনপুট নেই একটা, তো এই যে একটা ইনপুট আছে, চলে একটা ইনপুট নিলেই হয়। এটাকে আমি এখন, আচ্ছা এটা ডাউনলোড হোক, আমরা এখানে আমাদের মতো করে কাজ করি। আমরা একটা বেসিক ফর্ম নিলাম, অ্যাকশনটা তুলে ফেলি। আচ্ছা, এটার ভিতরে আমি এদের ইনপুটটা নিব, ইনপুটটা কোথায়, এই যে এখানে, এই যে একটা ইনপুট, একটা ইনপুট, এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে, কাজ করে না। ইনপুট, ইনপুট, তো ইনপুটের টাইপ হচ্ছে, আমরা কি কি করবো, ইনপুটে আমাদের কি কি দরকার আমরা একটু দেখে আসি। এখানে আসি, এই যে আপনার ক্রিয়েট ব্লকে যদি যাই, এখানে যদি আমরা বডিতে যাই, এখান থেকে বডি, হ্যাঁ, বডিতে গেলে আমরা দেখতে পারবো যে কি কি ডাটা আমাদের লাগবে, এটা আমি সেট করে রাখছি যেন আপনাদের সহজ হয়। টাইটেল লাগবে, ক্যাটাগরি আইডি লাগবে, আর ডিটেইলসটা লাগবে, তিনটা জিনিস লাগবে, হ্যাঁ, টাইটেল, ক্যাটাগরি আইডি এবং ডিটেইলস। আচ্ছা, ক্যাটাগরি আইডি বলতে কি বোঝায়, ক্যাটাগরি আইডি বলতে বোঝায় এই যে আমাদের এখানে যে ক্যাটাগরি গুলো আছে না, এই ক্যাটাগরি কোন একটা ক্যাটাগরির আইডি, এই যেখানে দেখেন ক্যাটাগরির ভিতরে যে আইডি গুলো আছে, এইগুলোর কোন একটা আইডি ব্লগের সাথে দিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে কি হবে, ওই ব্লকটা ওই ক্যাটাগরির আন্ডারে চলে আসবে, একটা ব্লক একটা ক্যাটাগরির আন্ডারে চলে আসবে। তো এখন এই ক্যাটাগরি গুলো যদি পাইতে চাই আমরা, তাহলে নিশ্চয়ই এই ক্যাটাগরি গুলো আমাকে নিয়ে আসতে হবে কল করে, আমরা আনবো, একটু ধৈর্য ধরে আমরা আনবো। তাহলে এটা কই গেল ক্রিয়েট ব্লক। তো এটা ছাড়া আমাদের টাইটেল লাগবে আর ডিটেলস লাগবে, এই দুটো আগে তৈরি করি। এটা টাইপ করে দিই টেক্সট, আর এখানে বললাম যে টাইটেল, আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়াটা এখান থেকে ইম্পোর্ট করি, ইনস্টল দিয়ে এখান থেকে, আর এখান থেকে নিয়ে আসি এটাকে। আমিও বেহাইয়া কম না, এতবার কপি করে কপি হয় না, তারপরেও এই কন্ট্রোল সি যাবে।
এরপরে আমাদের একটা বাটন লাগবে, বাটনটা আমরা লিখে ফেলি, বাটন বললাম যে অ্যাড ব্লক, অ্যাড ব্লক করলাম, ব্যাস। এখন আমরা এটা একটু আউটপুটটা দেখার চেষ্টা করে কেমন লাগে। ক্রিয়েট ব্লগে, ক্রিয়েট ক্যাটাগরি না, সরি, ক্রিয়েট ব্লগ, মাশাআল্লাহ খারাপ না, মোটামুটি ভালোই আসছে। তো এটাকে আমরা একটা সিএসএস করি, দেখতে যেন ভালো লাগে। ম্যাক্স উইথ স্ক্রিন এমডি করলাম, এমএক্স অটো করলাম, আর মার্জিন টপ করলাম ধরেন 6। চারিপাশে একটা বর্ডার দিয়ে দিই যেন বুঝতে সুবিধা হয়। বর্ডার রাউন্ডেড ধরেন এলজি, আর চারিপাশে প্যাডিং করে দিই, দেখা যায় দূর থেকে। আচ্ছা, এবার এগুলোর নিচে একটু মার্জিন হলে সুন্দর লাগতো। আচ্ছা, চলে আসলাম কেন, ধরেন 3। এখন এখান থেকে আমরা এটাকে অ্যাড করার চেষ্টা করব। আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটা জিনিস লাগবে, টাইটেল, ডিটেলস আর ক্যাটাগরি আইডি। এখন ক্যাটাগরি আইডিটা কোথায় পাবো সেটা হচ্ছে কথা। তো ক্যাটাগরি আইডিটা আমরা যদি ক্যাটাগরি গুলো ধরে নিয়ে আসি তাহলে তো ক্যাটাগরি আইডি গুলো পাবো। এটা আমরা একটু পরে আনি, আমি এটা আগে একটু বোঝার চেষ্টা করি, এরপর আমরা ক্যাটাগরি আইডি নিয়ে একটু কাজ করি। তো আমরা এই জায়গায় কাউন্টস আমি বললাম যে ডাটা অথবা ধরেন ফর্ম ডাটা, আর বললাম সেট ফর্ম ডাটা ইজ ইকুয়াল টু ইউজ স্টেট, বাই ডিফল্ট ফাঁকা, তাই না? বাই ডিফল্ট ফাঁকা। তো বাই ডিফল্ট এখানে আমরা করে দিলাম যে কি জানি টাইটেল, টাইটেলটা হচ্ছে ফাঁকা, বুঝতেছেন? এটা আমরা একদিন দেখাইছিলাম। আচ্ছা, এরপরে ডিটেলস, ডিটেলসটাও ফাঁকা রাখি, আর এই ইনপুটের একটা নেম দিয়ে দিই, নেম হচ্ছে টাইটেল, আর এটাকে নেম দিয়ে দিই ডিটেলস, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমি অন ক্লিক করি আর এখানে হ্যান্ডেল ক্লিক করে কন্স, বা এখানে অন ক্লিক না করে আমরা আরেকটা সুন্দর করে করি, আমরা এইখানে করি ফর্মে ওয়ান সাবমিট করি, একই কথা। এখানে ক্লিক করলেও তো সাবমিট হতো, তো এখান থেকেই আমরা করি, কারণ রিয়াক্ট হুক ফর্মে সাধারণত এভাবেই করে। তো ফার্স্ট অফ অল এখানে আমি ইভেন্টটাকে ধরি, আর এখানে বলে দিই ই ডট প্রিভেন্ট ডিফল্ট, কি বললো, পার্সিং এরর। আচ্ছা, ইয়েস, এটা এরর দিচ্ছে। হ্যাঁ, আমরা কি জানি একটা ভুল করছি, কোথায় জানি। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা অপশন, এটা দিলে হয় না দিলে হয়। ফর্ম ডাটা, সেট ফর্ম ডাটা স্টেটের ভিতরে একটা, এখান থেকে দেখি আসলে কোথায় আমাকে এররটা ধরছে, কোথায় বলছে ডিটেইলস এর এখানে ক্যাননট ডিক্লারেশন মাস্ট বি ইনিশিয়ালাইজ, এটা এরর দিছে। আচ্ছা, এখানে এরর দিছে const
handle submit is equal to first bracket second bracket is a dot student font। আমরা মনে হয় এটা লিখতে কোথাও ভুল করেছিলাম। হ্যাঁ, ও আচ্ছা, এটাকে আমি ডান পাশে নিয়ে আসি। আমরা এখন ক্লিক করলে কিছুই হচ্ছে না, কারণ আমরা এটা প্রিভেন্ট ডিফল্ট করে ফেলছি। এখন এই ইনপুট গুলোকে কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আমাকে ভ্যালু দিতে হবে, মনে আছে তো? ভ্যালু কি ভ্যালু দেবো এখানে? ফর্ম ডাটা ডট টাইটেল, এরকমই তো, ফর্ম ডাটা ডট টাইটেল। আর এখানেও আমরা ভ্যালু দিয়ে দিলাম ফর্ম ডাটা ডট ডিটেলস। আর এখানে অন চেঞ্জ দিতে হবে, অন চেঞ্জ। অন চেঞ্জ যদি দিই তাহলে আমাকে একটা হ্যান্ডেলে বসাইতে হবে। আমি বললাম হ্যান্ডেল চেঞ্জ। তো এটাকে এখান থেকে কপি করি, এখানে বসাই দিই। এবার আসি হ্যান্ডেল চেঞ্জটা আমরা বানাই। আমরা এখান থেকে ইভেন্টটাকে ধরে রাখি। ঠিক আছে, এবার আমরা সেট ফর্ম ডাটাটা করব। সেট ফর্ম ডাটা, সেট ফর্ম ডাটা মনে আছে তো এগুলা? আচ্ছা, সেট ফর্ম ডাটার ভিতরে ডট 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 ফর্ম ডাটা করলাম। আর এখানে আমরা কি আনবো, কিভাবে এটা করব বলেন তো? এ ডট টার্গেট ডট নেম, তাই না? নেমের ভিতরে এ ডট টার্গেট ডট ভ্যালু। আচ্ছা, এত কিছু যদি হয়ে যায় তাহলে এবার আমরা একটু লক করে দেখি ফর্ম ডাটাটা আসলে আসে কিনা। ফর্ম ডাটাটা আসলে আসে কিনা রিলোড করি। বাই ডিফল্ট টাইটেল ফাঁকা, এটাও ফাঁকা, কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম। আচ্ছা, এখানে লেখার সাথে সাথে চলে আসার কথা, লেখার সাথে সাথে চলে আসছে, লেখার সাথে সাথেই কিছু একটা চলে আসছে। এখন এই জায়গা তো আমরা টাইটেল নিলাম, এখানে আমরা ডিটেলস নিলাম, তাই না? এখন আমাদের বাকি রইল হলো ক্যাটাগরি আইডি। এই ক্যাটাগরি আইডিটা আমরা কিভাবে পাবো? আর ক্যাটাগরি আইডিটা তো আমরা মুখস্থ বসালে হবে না, আমরা হাবল তাবল কিছু একটা লিখে দিলাম হবে না তো। যেমন এইখানে ধরেন এই যে এই ক্যাটাগরি আইডিটা নিঃসন্দেহে আমার এই যে অল ক্যাটাগরির ভিতরে যদি যাই, এখানের কোনো না কোনো ক্যাটাগরি আইডির সাথে মেলে, কোনো না কোনো ক্যাটাগরি আইডির সাথে মেলে, বুঝতে পারছেন? এই ব্লগের ক্যাটাগরিটা এইখানে কোনো না কোনো ক্যাটাগরির সাথে মেলে, না মিললে তো হবে না, আপনি আন্দাজে লিখলে তো হবে না। একটা ব্লগের সাথে আসলেই আমার সাইটে এক্সিস্ট করে এমন একটা ক্যাটাগরি অ্যাটাচ করে দিতে হবে, বুঝতে পারছেন? ক্লাস 10 মিনিট হয়নি, শুরু হয়েছে, অন্তত 10 জন ঘুমাচ্ছেন। এর কারণ কি, ক্লাসের টাইম পাল্টে দেবো? ধরেন সামনে চলে, আমরা কি বুঝলাম? আমাদের একটা ডাটার সাথে আর একটা ডাটাকে কানেক্ট করতে গেলে, আমরা ডাটাবেজের পড়াশোনা এখন করি না যদিও, জাস্ট এতটুকু বুঝেন যে একটা ডাটাবেজ থেকে আর একটা ডাটাবেজের সাথে কানেক্ট করতে হলে মানে ওই দুই ডাটার ভিতরে কিছু না কিছু ডাটা মিল থাকা লাগে, কিছু না কিছু চিহ্ন থাকা লাগে। হ্যাঁ, যেমন আমি ব্লগ দিয়ে ক্যাটাগরি ধরতে চাই, আমি জানতে চাই যে এই ব্লগের কতগুলো ক্যাটাগরি আছে, তাহলে হয়তো ব্লগের ভিতরে ক্যাটাগরির কিছু ইনফরমেশন থাকা লাগবে, অথবা ক্যাটাগরির কাছে ব্লগের কিছু ইনফরমেশন থাকা লাগবে। বুঝেন না? এখন যেমন ধরেন আমরা এখানে প্রত্যেকটা ব্লগের সাথে ক্যাটাগরির আইডি দিয়ে দিতে চাই, ক্যাটাগরির আইডি ব্লগের সাথে একটা ফিল্ড রাখবো যেখানে নাম দেবো ক্যাটাগরির আইডি, সেখানে ওই যে আমার যে ক্যাটাগরিটা সেই ক্যাটাগরির আইডিটা সেখানে আমি বসায় রাখবো। তাহলে ডাটাবেস থেকে যখন আমি কল করব তখন আমরা এভাবে কল করতে পারি যে যে সমস্ত ব্লগের ভিতরে এই ক্যাটাগরি আইডিটা পাওয়া যায় সে সমস্ত ব্লগ আমাকে দেখাও। বুঝেন নাই? তার মানে হচ্ছে এই ক্যাটাগরির ব্লগ গুলা আমাদের ব্যাকএন্ডে এভাবেই করা, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, এভাবেই করা। তাহলে সেই হিসাবে আমি যদি কোনো ব্লগ ক্রিয়েট করতে চাই, ডাটাবেসকে দিতে চাই, তাহলে আমাকে বলতে হবে যে
এই ব্লকটা হলো অমুক ক্যাটাগরির আন্ডারে, সুতরাং এই ব্লকের ভিতরে ওই ক্যাটাগরির আইডিটা ঢুকাই দিতে হবে। বুঝতে পারছি? এজন্যই দেখেন এই যে ব্লক ক্রিয়েট করার সময় যে ক্যাটাগরি আইডিটা দিয়ে দিতে হবে। এই ক্যাটাগরি আইডিটা রিয়েল, এই ক্যাটাগরি আইডিটা কোনো না কোনো ক্যাটাগরির ভিতরে আপনি পেয়ে যাবেন, কোনো না কোনো ক্যাটাগরির এই আইডি কাছে আপনি পেয়ে যাবেন। তাহলে বোঝা গেল যে এখানে মন মতো ক্যাটাগরি আইডি দিলে হবে না, এখানে আমাকে রিয়েল ক্যাটাগরি গুলো নিয়ে আসতে হবে এবং তার ভিতরে কোনো একটা ক্যাটাগরিকে আমাকে চুজ করে দিতে হবে। ঠিক আছে? তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা ড্রপ ডাউন নিয়ে আসতে পারি, ড্রপ ডাউন নিয়ে আসতে পারি, অথবা সিলেক্ট সিলেক্ট নিয়ে আসি, তাহলে ভালো হবে। ড্রপ ডাউন হচ্ছে সিলেক্ট আসুন, এই যেরকম একটা সিলেক্ট নিয়ে আসি। তো এটাকে আমরা কপি করি, আচ্ছা এটা হতে থাকুক। আমরা এইখান থেকে কোডে যাই, কোডে গিয়ে এই যে সিলেক্ট সিলেক্ট এই পর্যন্ত সিলেক্ট আছে, এগুলোকে আমরা নিয়ে যাই। হ্যাঁ, কন্ট্রোল সি দিছি। হ্যাঁ, অবস্থা। তা এই ইনপুট ধরেন দিলাম, টেক্সট এরিয়া দিলাম, এর নিচে আমরা এখানে দিয়ে দিই, সিলেক্ট করে বসাইলাম। তো এটাকে সরি, এটাকে কম্পোনেন্ট ইউআই সিলেক্ট এখান থেকে নিয়ে আসি। আচ্ছা কম্পোনেন্ট এখন দেখে নিন, হ্যাঁ আন্দাজে দিলে হবে না। যে রেডিক্স ইউআই বলে একটা কথা আছে, যেটা আমাদের এখানে আমরা কাজ করছিলাম, মনে আছে? সেই রেডিক্স ইউআই থেকেও আপনার সিলেক্টর দেয়, আমাদের দরকার আছে আমাদের যে সিলেক্টরটা কম্পোনেন্ট ইউআই এর ভিতর আছে সেটা। তো এটাকেও আমরা নিয়ে আসি। সমস্যা, ওকে, আরো আছে কম্পোনেন্টস ইউআই সিলেক্ট। ওকে, এতটুকু করার পর দেখি আমাদের কি দশা, আসেনি। হ্যাঁ চলে আসছে। তো আমরা এটা একটু সিএসএস করি, এটাকে দেখি কতটুকু সিএসএস করা যায়। আচ্ছা এখানে ক্লাস নেমটা নেয় কিনা, এখানে ক্লাস নেম নেয় না। তো এই জায়গাটা আসি, এখান তো নেওয়ার কথা। হ্যাঁ, উইথ ফুল করে দিই, মার্জিন বটম করে দিই ধরেন 4। এটা উইথ নিল না কেন? এগুলো নিয়ে আমি আগে তেমন কাজ করিনি। তাহলে এটাকে দেখি তো, এই জায়গাটা আমরা যে একটু গবেষণা করে আসি। এক্সাম্পল এটা, আর জট দিয়ে করছে। ওটা চেষ্টা করি, দেখি পারি কিনা। হুম, ও এই যে এখানে এই জায়গাটায়, এগুলোকে আমরা আপাতত স্কিপ করি। এই যে আবার চলে আসছে, ঠিক আছে, দেওয়াই আছে, আমরা খামোখা এই যে মানে করলাম, কষ্ট করলাম, এখানে দেওয়াই ছিল। মার্জিন বটম 4 করে দিই, এটা আমার দরকারই নেই। তো চলে আসছে।
আর এটা এই বাটন যদি চান আপনারা ফুল করতে করলেন, না মনে না চাইলে করলেন না, এটা আপনাদের ইচ্ছা। আমি করতে গেলাম না, আর যা আছে এরকমই থাক। এখন এর ভিতরে আমরা আমাদের ক্যাটাগরি গুলো নিয়ে আসতে চাই, ক্যাটাগরি গুলো, তাই তো? ক্যাটাগরি গুলো আনার জন্য আমরা এদিকে একটা ক্যাটাগরির জন্য একটা, আমরা চাইলে এটাকে আরেকটা এপিআই কল করেও নিয়ে আসতে পারতাম, রিয়েক্ট রাউটারের এপিআই কল করে নিয়ে আসতে পারতাম, ঠিক আছে? এই যে এখানে এই রাউটারের ভিতরে আমরা যেভাবে এভাবে রাউটার মোটা লিখছিলাম না, এরকম একটা রাউটার লিখে তার মাধ্যমে আমরা আনতে পারতাম। তো এভাবে আমরা আনতেছি না, আপাতত আনতেছি না। এটা আমরা গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি। এই ক্লাসে আমরা এই জায়গা থেকে আমরা এনে দেখবো, এই জায়গাটা থেকে, ঠিক আছে, সরাসরি। মানে আমরা আলটিমেটলি যখন আমরা পরবর্তীতে কাজ করব, তখন আমরা এই রিয়েক্ট রাউটারের যে লোডার, তারপর অ্যাকশন, এগুলো আমরা খুব একটা ব্যবহার করব না। তখন আমরা রিডাক্সের এই লোডার অ্যাকশন গুলো বেশি ব্যবহার করবো, বুঝতে পারছেন? এই যে অ্যাকশন লোডার বলতে এই যে এটাকে বোঝাচ্ছি আমি। এই যে একটা কম্পোনেন্ট একটা ফাংশনের মতো বানাবো, সে ফাংশনের ভিতর বা ফাংশনের মাধ্যমে ডাটাগুলোকে লোড করে এনে ব্যবহার করতেছি, বিষয়টা তাই না? আচ্ছা, ইউজ ডাটা বা এই ধরনের জিনিসপত্র দিয়ে। আর একটা আছে আপনার ফাংশন, সরি অ্যাকশন। অ্যাকশন বলে একটা কথা আছে। অ্যাকশন মানে হচ্ছে যে এই রাউট থেকে কোনো একটা ডাটা আমি পাস করতে চাই, কোথাও ডাটাটা পাঠাইতে চাই, এটা। তো এখানে অ্যাকশন আর লোডার, আমি অ্যাকশনটা যেহেতু দেখাইছি, লোডারটা আপনারা মানে সরি লোডারটা আমি দেখাইছি, অ্যাকশনটা আপনারা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারেন যদি পারেন, আর না পারলে খুব একটা ক্ষতি নেই। আমরা ভবিষ্যতে এটাকে স্কিপ করে আমরা চলে যাবো হচ্ছে রিডাক্সে। রিডাক্স জিনিসগুলো আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জায়গাটা এসে আমি এবার কাউন্টস, আমি বললাম যে ক্যাটাগরিজ, আর বললাম সেট ক্যাটাগরিজ ইজ ইকুয়াল টু ইউজ স্টেট। ইউজ স্টেটের বাই ডিফল্ট করে রাখলাম ফাঁকা একটা অ্যারে, ফাঁকা একটা অ্যারে করে নিয়ে রাখলাম। হ্যাঁ, আর আই এস। আচ্ছা, এরপরে সেট ক্যাটাগরি করব। আমরা চাচ্ছি যে ডাটা যখন ফেচ হয়ে যাবে, মানে ক্যাটাগরিটা সেট হয়ে যাক, তাই না? তো ডাটা ফেচিং করাটা, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা সাইড ইফেক্ট। তো সেই হিসাবে এখানে ইউজ ইফেক্টের ব্যবহার করতে হবে। ইউজ ইফেক্টের ভিতরে আমাকে একটা ফাংশন নিতে হয়, ফাংশনের পর একটা ডিপেন্ডেন্সি লিখতে হয়, ডিপেন্ডেন্সি অ্যারে দিতে হয়, বুঝতে পারছেন? এই ফাংশনের ভিতরে এখন আমরা ডাটাগুলোকে ফেচ করে নিয়ে আসবো, ফেচ করে। তা আমরা ফেচ কিভাবে করতে পারি? কাউন্টস, আমরা বললাম যে রেস, আচ্ছা, সমান সমান আমরা আমাদের ডাটা যে আসবে, ডাটা আসার যে বিষয়টা, এটা কিন্তু আপনার অ্যাসিনক্রোনাসলি আসবে, তাই না? মানে কিছুটা সময় নিয়ে আসবে। তো সেই হিসাবে এই কাজটা আমাকে অ্যাসিন অ্যাওয়েটের ভিতরে রাখাটা উচিত না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাটা আমরা লিখে দিলাম অ্যাসেন্ট, তাহলে এইখানে আমরা অ্যাওয়েট ব্যবহার করতে পারবো। কি এরর দিল? আচ্ছা, এখানে অ্যাসেন্টটা নিচ্ছে না। সো যদি না নেয়, আমরাও বাজে কম না, আমরা একটা কাজ করি, const get data is equal to async function, হ্যাঁ এভাবে। আর গেট ডাটাটাকে আমরা নিচে এখানে লিখে রাখলাম, তাহলে এখানে আমরা অ্যাওয়েট ব্যবহার করতে পারতেছি। বুঝতে পারছেন কি করলাম? হ্যাঁ, চালাকি করলাম আর কি। আচ্ছা, const বললাম res is equal to, এখানে হচ্ছে ফেচ, ফেচ ফেচ করে নিয়ে আসবো। তো ফেচটা আমরা দেখি কোন কোন জায়গা থেকে ফেচ করবো, এখান থেকে ফেচ করবো, তাই না? ডাটাটা, তো এটাকে কপি করি, ফেচ করি। আর এখানে আমাদের একটা ভেরিয়েবল ছিল না, কি নাম ছিল ভেরিয়েবলের? কি নাম ছিল? কোথায় রাখছিলাম ভেরিয়েবলটা, তাই বলেন তো দেখি। আপনারা এখানে ঘাটাঘাটি করছেন কেমন? কোথায় আছে সে ভেরিয়েবলটা? বলে না। হ্যাঁ, ক্যাটাগরির ভিতরে, টাইপের ভিতরে।
কোথায়? বলেন। কোথায়? এটা আমরা মনে হয় এখানে ব্যবহারও করছিলাম। এই যে এখানে ব্যবহার করছিলাম। তা আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এটাকে কাট করি। প্র্যাকটিস করেন নাই বুঝছেন? আমি খুঁজে বের করে ফেললাম, আপনারা খুঁজে বের করতে পারলেন না। অথচ আমি কালকে ক্লাসের পর আর ধরেও নাই। এসআরসির ভিতরে আমি এখানে ইউটিলস নামে একটা ফোল্ডার বানাইলাম। ইউটিলস তো বুঝেন, এখানে আমরা হেল্পার যে ফাংশন গুলো সেগুলো তৈরি করার জন্য আমি এখানে ধরেন নাম দিলাম হচ্ছে বেস এপিআই ডট টিএস। নাম দিলাম আর কি, আমার মনে চাইলো তাই, বেস এপিআই। এখানে এটাকে এক্সপোর্ট করে রাখলাম যেন সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার বেস ইউআরএলটা কোথা থেকে আমরা কপি মারছিলাম, এখান থেকে না, এটাকে আমি এখন নিয়ে আসি, বাস। এটাও খুশি, আমরাও খুশি। তো এই জায়গায় সে আমরা ডট স্ল্যাশে বেস ইউআরএলটা নিয়ে আসি। হ্যাঁ, কোন জায়গায়? এই যে বেস ইউআরএল, এই যে বেস ইউআরএল, সমস্যা কোথায়? সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি বললাম কনস ডাটা, আরে কি হয়, is equal to response dot json। আচ্ছা, তাহলে অবশ্যই এটাকেও আমাকে অ্যাওয়েট করতে হবে মনে করে, এটাকেও আমাকে, আচ্ছা এখানে অ্যাওয়েট বাই ডিফল্ট নিয়ে গেল কেন? অ্যাওয়েট রেসপন্স ডট ডাটা। এরপর এটাকে আমি চাইলে একটু লগ করে দেখতে পারি যে আসলে আমার ডাটাটা আসে কিনা। লগ সেভ করি, রিলোড করি, আসছে না? এই যে আমার ডাটাগুলো সুন্দরভাবে চলে আসছে। খুব কঠিন মনে হলো জিনিসটা? আচ্ছা, এখন এই জায়গা থেকে আমার এই ডাটাগুলো লাগবে, 5টা ডাটা লাগবে। এগুলো হচ্ছে এই যে আমার ক্যাটাগরি 1 2 3 4 5 হাবল তাবল এগুলো ছিল। তা আমরা একটা কাজ করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাটা যেটা রেসপন্স যেটা আসছে, সেই রেসপন্সের ভিতরে ডাটা নামে একটা কি আছে, তার ভিতরে আমার প্রকৃত ডাটাগুলো আছে, তাই না? তো আমরা এইখান থেকে এই যে আমরা যে একটা ইউজ স্টেট বানায় রাখছিলাম, এই ইউজ স্টেটের ভিতরে এবার আমরা ডাটাগুলোকে ঢুকাই দিই। তো এই ডাটাটা না ঢুকাই আমরা বললাম ডাটা ডট ডাটা, এভাবে ঢুকাই দিলাম। ডাটা ডট ডাটা, বুঝছেন তো? প্রথম ডাটা মানে হচ্ছে পুরো রেসপন্সটা, আর পরের ডাটা মানে হচ্ছে এই রেসপন্সের ভিতরের এতটুকু। ক্লিয়ার? তো এইবার আমাদের সবকিছু ডান। আমরা ছোট করে ফেলি। আচ্ছা, এইবার আমরা এই ক্যাটাগরিজটাকে একটু দেখি যে আসলে ক্যাটাগরিজটা আছে কিনা। লগ ক্যাটাগরিজ, রিলোড করি। দেখেন প্রথমে কিন্তু ফাঁকা, প্রথমে ফাঁকা না, ফাঁকা। এরপরে কিছুক্ষণ পরে এই যে আমার ডাটাগুলো চলে আসছে, ফেচ করে ডাটাগুলোকে আমার দিয়ে দিয়েছে। তো তাহলে এইবার আমার কাছে ক্যাটাগরিজটা যেহেতু আছে, আমরা এখন এই সিলেক্ট আইটেম গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সিলেক্ট আইটেম গুলো, তো এখানে আমরা ক্যাটাগরিজ ডট ম্যাপ চালাইতে পারি। বুঝছি তো এগুলো? আমরা ক্যাটাগরিজ ডট ম্যাপ, এখানে বেশ কিছু টাইপ এরর দিচ্ছে, আমি টাইপ এরর গুলো আপাতত স্কিপ করতেছি। আপনারা চাইলে এই ক্যাটাগরির জন্য টাইপ বানায় ফেলতে পারেন, ব্লগের জন্য টাইপ বানায় রাখতে পারেন, হ্যাঁ, এরপরে সেগুলোকে জাস্ট অ্যাসাইন করে দিলেই হবে। তো এখন এটার ভিতরে মাস্ট বি আমাকে এটা কি ব্যবহার করতে হবে, কিটা আছে কোথায়? ক্যাটের ভিতরে আন্ডারস্কোর আইডি দিয়ে, মনে আছে তো? আন্ডারস্কোর আইডি। আর এই যে ফ্রুটস, এই ফ্রুটস এর ভিতরে আমার আছে হচ্ছে ক্যাট ডট, ঠিক আছে দেখি তো, এই যে আন্ডারস্কোর আইডি আর আছে নেম। নেম আমরা শো করাবো নেম, আর কির ভিতরে আইডিটা দিয়ে দিলাম নেম। সেভ করি,
রিলোড করি। এই যে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4, ক্যাটাগরি 5। আচ্ছা, আমরা একটা মনে হয় ভুল করে ফেলছি। আমরা একটু পিছনে যাই, আমি দেখাচ্ছি কি ভুল করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আসে তো, ঠিকই তো আছে, আমাদের ভুল হওয়ার কথা না, কিন্তু কাজ করলো না কেন? ও আচ্ছা, ভ্যালু দেই নেই। আমি একটা কাজ করি, এটাকে কাট করি, এগুলোকে ফেলে দিই। আমি আবার এখানে ক্যাটাগরিজ ডট ম্যাপ ক্যাট, আর এখানে এগুলোকে বসায় দিলাম। বসায় দিলে 5টা চলে আসার কথা, যেহেতু 5টা আইটেম আমার কাছে আছে। হ্যাঁ, 5টা আইটেম চলে আসছে। তো এখন আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হবে, কি কি হচ্ছে ক্যাট ডট আন্ডারস্কোর আইডি। তাহলে এই যেটা এরর মেসেজ দিছে, সেই এরর মেসেজটা এখান থেকে চলে যাবে। টু চিলড্রেন উইথ দ্য সেম কি, দুইটা চিলড্রেনের সেম কি হয়ে গেছে। কোন ক্যাটাগরি আইডি সেম? অবাকখণ্ড, ক্যাটাগরি আইডি সেম, কোনটা সেম? ও, এটা সেম হয়ে গেছে। এ বি, ও এ ডি আছে, সেম তো না? কোনটা তো সেম দেখতেছি না আমি। আচ্ছা, সেম যদি বলে, আমরা এখানে ক্যাটাগরিটাও ধরি, পাশাপাশি ইন্ডেক্সটাও ধরি, আর আমরা এখানে ইন্ডেক্সটা দিয়ে দিই, ইন্ডেক্সটা দিয়ে দিই। এবার দেখি, সেম সমস্যা। আচ্ছা, সম্ভবত সিলেক্ট আইটেমের ভ্যালু, এই ভ্যালুর ভিতরে আমার একটা ভ্যালু দিয়ে দেখি তো, এই ভ্যালুর কারণে সমস্যা হচ্ছে কিনা। ভ্যালুর ভিতরে আসবে হচ্ছে আমার ক্যাটাগরি ডট আন্ডারস্কোর আইডি গুলা, কারণ আমার ডাটা গুলো পাঠাবো হচ্ছে আইডি গুলো পাঠাবো, নেম গুলো পাঠাবো। ও আচ্ছা, এখানে আপনাকে মানে এই দিতে হবে, কি বলা হয়, ইউনিক ভ্যালু দিতে হবে। এটা মনে হয় না দিলেও চলে, দেখি তো না দিলে চলে কিনা। ন, এটাও দিতে হবে, এটাও দিতে হবে। আচ্ছা, আমি এখানে নেম না দিয়ে আমি এখানে ভ্যালু দিলাম কেন? আমার কি বলা হয়, আমি এখানে যাই কিছু সিলেক্ট করি না কেন, এই ভ্যালুর ভিতরে যে ভ্যালুটা দেব সেটা কিন্তু ফরম্যাট ডাটা হিসেবে সিলেক্ট হবে, এটা তো আমরা জানি। আর এখানে ভ্যালু না দিয়ে আইডি কেন দিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্লক ক্যাটাগরি ক্রিয়েট করার সময় আমার এখানে আইডি পাঠাইতে হবে, আমাকে এখানে ভ্যালু পাঠাইতে হবে না। বুঝতে পারছেন? তো এবার ভিতরের ডাটাটাও চেঞ্জ করে ফেলি, cat ডট নেম। আমার কাছে প্যাকেজটা খুব ভালো লাগছে, অনেক কাজ সহজ করে দেয়। তা আমি এখানে সিলেক্ট করবো ঠিকই ক্যাটাগরি 1, কিন্তু পিছন থেকে সে আইডিটা পাঠিয়ে দেবে, বিষয়টা তাই না? তো এবার আসেন, আসলে পাঠায় কিনা সেটা আমরা একটু শিওর হই। সিলেক্টের ভিতরে নিশ্চিত এখানে নেম দেওয়া যাবে, এই নেমের ভিতরে অবশ্যই আপনি চেষ্টা করবেন এই সেম নামটা রাখা, সেম নাম, তাহলে আমাদের পাঠাইতে সুবিধা হবে। তো ক্যাটাগরি আইডিটা আমি ধরলাম, ক্যাটাগরি আইডিটা ধরে এখানে ক্যাটাগরি আইডিটা বাই ডিফল্ট ফাঁকা করে দিলাম, ঠিক আছে। এবার সেভ করি, সেভ করে এবার যদি আমি একটু রিলোড দেই, কিছু একটা লিখলাম, কিছু একটা লিখলাম, যখন চেঞ্জ করব, আচ্ছা আমরা চেঞ্জ দেইনি মনে হয় না, এই যে অন
অন ওপেন চেঞ্জ, অন ভ্যালু চেঞ্জ। আচ্ছা, এরা চেঞ্জটাকে একটু মডিফাই করছে। অন ভ্যালু চেঞ্জ এবং অন ওপেন চেঞ্জ মানে, আচ্ছা আমরা অন ভ্যালু চেঞ্জটা করি আগে। ভ্যালু চেঞ্জ করলে হ্যান্ডেল চেঞ্জটা বসাই দিই, দেখি কিছুটা চেঞ্জ করি কি বললো। তাহলে অন ওপেন চেঞ্জ করে দেখি তো। হ্যান্ডেল চেঞ্জ, আল্লাহ। আচ্ছা, এটা আমরা ঠিক করবো, এটা দেখি আমাদের কি এরর দিয়েছে, এরর গুলো বুঝি, এরপর আমরা ঠিক করার চেষ্টা করি। ট্রুতে যাই, কি এরর দিচ্ছে এখানে। আচ্ছা, cannot read properties of undefined reading name, undefined dot name, এখানে undefined পাচ্ছে। দেখি তো এখানে। ক্যাটাগরি বলো 25 নম্বর লাইনে। দেখেন তারা করছে এটা কি, আমি ভাবছিলাম এটা মনে হয় তাদের মূল যে সিলেক্টরের যে মূল ইটা, মানে প্যারেন্ট, আমরা সিলেক্ট প্রথমে সিলেক্ট তার ভিতরে অপশন লিখতাম না, আমি ধরে নিয়েছিলাম যে এটা মনে হয় সে সিলেক্টের সিলেক্ট ট্যাগটা আর ভিতরে গুলো মানে অপশন। আসলে সিলেক্ট ট্যাগ তৈরি করছে তারা এটা দিয়ে, এইটা দিয়ে এইখানে ওয়ান চেঞ্জটা কাজ করতেছে, বুঝতে পারছেন। তো এইবার যদি আমি এখানে কাট করি, কিছুটা লিখি কিছুটা লিখি, কিছুটা চেঞ্জ দিলে, আচ্ছা আমরা ওয়ান চেঞ্জ কোথায় তৈরি করছি, হ্যান্ডেল চেঞ্জ এই জায়গায়। আচ্ছা, অন চেঞ্জ, এখানে অন চেঞ্জ কই, এটাকে ধরি, কপি করি, এটা যদি কাজ না করে আমরা তাহলে এসে ফিরে যাবো, র ম্যাটেরিয়ালস ফিরে যাবো, এটা আমি পরে ঠিক করবো ইনশাল্লাহ। নো, এখানে এটা কোনো কাজই করতেছে না। আচ্ছা, যদি কাজ না করে আমরা একটা কাজ করি, আর একটা কাজ করি, সেটা হলো এটাকে আপাতত একটু স্কিপ করি, এই জিনিসটা একটু বন্ধ করি। এই জিনিসটা বন্ধ করে আমরা এই অন চেঞ্জটাকে আবার আগের মতো করে এইখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, এবার রিলোড করি। আচ্ছা, অন চেঞ্জ না কি জানি, অন ভ্যালু চেঞ্জ। হ্যাঁ, এইবার দেখেন, তো এটা তো একটা সমস্যা। সমস্যাটা কি, এখানে দেখেন এরা এটা দিয়ে করছে ওয়ান চেঞ্জ, কিন্তু এখানে ওয়ান চেঞ্জ যখন হচ্ছে তখন সে কিন্তু আর ইভেন্টটাকে পাস করতেছে না, সে সরাসরি ভ্যালুটাকে পাস করতেছে। যেহেতু ভ্যালুটাকে পাস করতেছে সেহেতু এখান থেকে ই ডট টার্গেট, তো এরকম তো আসলে কিছু নাই, ই ডট টার্গেট মার্কেট হাবল তাবল কিছু নাই। হ্যাঁ, তো এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমরা হ্যান্ডেল চেঞ্জ দিয়ে এটাকে আমি সলভ করতে পারতেছি না। তাহলে কি আর করার, এখানে আমাদেরকে আরেকটা ফাংশন বানাইতে হবে, আরেকটা ফাংশন। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এটাকে, এই জিনিসটা কি বুঝছেন, কাহিনীটা এখানে বুঝতে পারছেন, সমস্যা ধরতে পারছেন।
এখানে যখন আমরা কোনো ডাটা দেই, এই যে ইনপুটের ভিতরে ডাটা দেই, তখন সে ইভেন্টে করে সে ডাটাটা পাস করে দিচ্ছে, এই যে ইভেন্টে করে ডাটাটা পাস করে দিচ্ছে, মানে পুরো ট্যাগটা আমার হাতে তুলে দিচ্ছে। কিন্তু এটাকে তারা এতটা মানে করছে, ভিতরে ভিতরে এত কিছু কাজ করছে যে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করলে সে আর ইভেন্ট কিছু দিচ্ছে না, সে ডিরেক্ট ডাটাটা ভ্যালুটা দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তো সেই হিসাবে আমি যদি এখান থেকে একটা স্ট্রিং পাই, সে স্ট্রিং ডট টার্গেট দেওয়া তো আসলে ঠিক না, স্ট্রিং ডট টার্গেট দিলে তো আনডিফাইন চলে আসবে। স্ট্রিং ডট টার্গেট ডট ভ্যালু যখন দেবেন তখন এরর চলে আসবে। তো এই জন্য আমাদেরকে এই সিলেক্টর ভ্যালু নেওয়ার জন্য আলাদা একটা হ্যান্ডলার বানাইতে হবে। আমি আলাদা হ্যান্ডলার না বানাইয়া আমরা একটু অন্যভাবে কাজ করি, যেহেতু একটা মাত্র আছে সেহেতু আমরা আলাদা হ্যান্ডলার বানাইলাম না। আমরা এই জায়গাটায় আমরা ট্রাই করি আলাদা হ্যান্ডেল আগে বানাই, পরে আমি এটাকে সহজ করার চেষ্টা করি। আমি বললাম হ্যান্ডেল সিলেক্টর, এভাবে বানাইলাম হ্যান্ডেল সিলেক্টর। কপি করি, কনস হ্যান্ডেল সিলেক্টর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এইখানে একটা ধরেন ডাটা তারা দিয়ে দিচ্ছে, আমি এখানে লক করি ডাটাটা লক করলাম, ঠিক আছে। এবার আশা করি কোনো এরর দেওয়ার কথা না, এখানে লিখলে তাও দিচ্ছে, এখানে লিখলে তাও দিচ্ছে। এখানে যদি কোনো কিছু লিখি আমাকে এই যে সেই ডাটাটা দিয়ে দিচ্ছে। কোথেকে দিচ্ছে? এটা হলো আমার হ্যান্ডেল সিলেক্টরের ভিতর থেকে দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা ডাটাটা যদি এইখানে ধরতে পারি ডাটাটা, তার মানে আমরা কিন্তু এই হ্যান্ডেল সিলেক্টরটা এভাবে না লিখে যদি এভাবে লিখতাম, এভাবে লিখতাম, হ্যাঁ, ধরে এইভাবে লিখতাম কথার কথা, তাহলে ফাংশনের এই জায়গাটা ডাটাটা পেয়ে যেতাম না, ফাংশনের এই জায়গাটা ডাটাটা পেয়ে যেতাম। এইখানে আমাকে ডাটাটা সে দিয়ে দিচ্ছে, যেহেতু ডাটাটা দিয়ে দিচ্ছে সেহেতু এই জায়গাটা এসে আমি সরাসরি এখানে বলে দিলাম যে সেট ক্যাটাগরিজ, তাই না? ওই এটা তো বানাইছিলাম মনে হয়, সেট ক্যাটাগরিজ না, সেট ফর্ম ডাটা, হয়ে গেল এই যে সেট ফর্ম ডাটা। সেট ফর্ম ডাটার ভিতরে ডট 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 ফর্ম ডাটা যা ছিল তাই আমি এখানে বসাই দিলাম। পাশাপাশি শুধুমাত্র চেঞ্জ করবোটা কি, চেঞ্জ করব হচ্ছে সেট ফর্ম ডাটার ভিতরে যে ক্যাটাগরি আইডিটা আছে, সেই ক্যাটাগরি আইডিটা এখান থেকে ধরে সে ক্যাটাগরি আইডির যে ডাটাটা সেটা আমি চেঞ্জ করে এই ডাটাটা বসাই দিলাম। বুঝতে পারছেন এই জিনিসটা? আমি আলাদা হ্যান্ডলার না বানাই, যেহেতু আমার সিলেক্টর মাত্র একটা, আলাদা না বানাই আমি এইখানে বসাই দিলাম। আচ্ছা, তো এইবার আশা করি সবকিছু কাজ করার কথা। আমি এখানে আবার ফর্ম ডাটাটাকে লক করি, বোঝার খাতিরে যে আসলে আমার ডাটাগুলো ঠিকঠাক মতো আসে কিনা। রিলোড করি, আসছে, এই যে এ আসছে, বি আসছে, এখান থেকে কিছু একটা সিলেক্ট করি, এই যে ক্যাটাগরি আইডিটা চলে আসছে, খেয়াল করছেন? ক্যাটাগরি আইডি চলে আসছে, ডিটেইলস চলে আসছে, টাইটেল চলে আসছে। এখন দেখেন আমাদের এইখানে যে ফরম্যাটে ডাটাটা পাঠাইতে হবে সেই ফরম্যাটে মোটামুটি আমরা করে ফেলছি, মোটামুটি আমাদের করাটা ডান। এখন ডাটাটা আমাকে পাঠাইতে হবে, পোস্ট মেথড দিয়ে আমাকে ডাটাটা পাঠাইতে হবে। ডাটাটা পাঠানোর জন্য আমাকে বেশ ঝামেলা পোহাইতে হবে, ঝামেলাটা আমরা করি তারপরে আমরা বাকি কাজ করতেছি। এইখানে আমি একটা ফাংশন বানাইলাম, দিলাম কনস, ধরেন কি বলা যেতে পারে, ক্রিয়েট ব্লক ইজ ইকুয়াল টু, বা এখানে ধরেন যে ফর্ম ডাটা ইজ ইকুয়াল টু একটা অ্যাসেন্ট ফাংশন নেই, অ্যাসেন্ট ফাংশন দিলাম। এরপরে এটাকে ফর্ম ডাটাটাকে এখানে আমি রান করে দিলাম, আগের মতো একটা কাজ করলাম। তো এখানে কনস রেসপন্স ইজ ইকুয়াল টু অ্যাওয়েট। এখন এই জায়গায় আমরা ফেস দিয়ে এখন আমরা কি করবো, ডাটাটা পাঠাবো। এখন কিন্তু ডাটাটা আমি আনবো না, ডাটা পাঠাবো। ডাটা ফেস দিয়ে পাঠাই কেমনে, গুগল একটু সার্চ করেন যে হাউ টু পোস্ট
ডাটা ইউজিং ফেস এপিআই। যেমন এখানে বলে দেবে, এখানে আমাদেরকে এক্সট্রা কিছু ইনফরমেশন পাস করতে হয়। এই যে এখানে দেখেন কই কই ফেস এপিআই কই, এই যে ফেস দিয়ে ইউআরএলটা ধরা গেছে, খুব ভালো কথা। আচ্ছা, সরাসরি এভাবে দেওয়ার কথা না ডাটা। এখানে কিছু হেডার পাঠাইতে হয় আমাদের, কিছু হেডার আমাকে এভাবে পোস্ট করে করে কিছু হেডার পাঠাইতে হবে। তো আমরা একটু যাই এখানে, এই যে এটা পাঠাইতে হয়। হ্যাঁ, তো আমরা দেখি, তো ফেচের ভিতরে এট ফার্স্ট আমাদেরকে আমাদের ডাটাগুলো নিয়ে আসতে হবে। তো আমি এখানে বেস ইউআরএলটা নিয়ে আসি, বেস ইউআরএল স্ল্যাশ দিয়ে আমাদের এখানে যে ক্রিয়েটেড যে আদার্স যে এপিআই মানে লিঙ্কটা ছিল সেটুকু নিয়ে আসলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আর কিভাবে কাজ করছে। ফেচের ভিতরে প্রথমে ইউআরএলটা দিছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বেশ কিছু ইনফরমেশন দিছে, বেশ কিছু ইনফরমেশন। হ্যাঁ, তো এই জায়গাটা এসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি একটু পরে এর একটা সহজ সলিউশন দেখাবো। এখন কঠিন সলিউশনটা দেখাই ফেস দিয়ে, তারপরে একটা সহজ উপায় আমি দেখাই দিচ্ছি। তো এখানে আসি, এখানে এসে ফার্স্ট অফ অল আমাদেরকে বলে দিতে হবে মেথড। বাই ডিফল্ট মেথড থাকে হচ্ছে গেট, কিন্তু এটা তো আমরা পোস্ট মেথডে পাঠাবো, পোস্ট। এই যে এখানে দেখেন, ডাটা পাঠাইতে গেলে আমাদেরকে পাঠাইতে হবে কি মেথডে, পোস্ট মেথডে। আমরা বলছিলাম যে আমরা সাধারণত দুইটা মেথডে বেশি কাজ করি, গেট মেথডে এবং পোস্ট মেথডে। তো বাই ডিফল্ট আমরা যদি যখন আমরা কোনো কিছু না দিই, সামনে কোনো কিছু না দিই, সে তখন বাই ডিফল্ট গেট মেথডে ডাটাগুলোকে জ্বালাজালি করে। আর এখন যেহেতু মেথড পাল্টাই ফেলছি, সেহেতু আমাকে পোস্ট লিখতে হবে। এরপরে এখানে কিছু হেডার্স দিয়ে দিতে হয়, হেডার্স। হেডার্সটা মানে হলো, এই যে এইদিকে দেখেন, এখানে যদি আমরা কোনো ডাটাকে পাঠাই, দেখেন এখানে হেডার বলে একটা কথা আছে, হেডার্স। এটা হলো ডাটাকে পাঠানোর কয়েকটা মানে জায়গা, কয়েকটা স্টেপ বলা যেতে পারে। আমরা যখন একটা পোস্ট করে ডাটা যখন পাঠাবো অন্য কোনো ব্রাউজারে বা অন্য কোথাও পাঠাবো, হ্যাঁ, তখন আমাদেরকে এই যে যে মানে কিভাবে বোঝাবো এটাকে, ডাটাটা দুইটা জায়গায় করে পাঠাইতে পারে। একটা হচ্ছে হেডারসে করে ডাটা পাঠাইতে পারি, আবার আমরা পাঠাইতে পারি চাইলে বডিতে করে। ফর্মের যে ডাটাগুলো আমরা পাঠাই, ফর্মের ভিতর থেকে পাওয়া যে ডাটাগুলো, সেগুলো পাঠাই আমরা বডিতে করে পাঠাই। বুঝতে পারছেন, ফর্ম ডাটাগুলো যায় হচ্ছে মূলত বডিতে। আর হেডার হচ্ছে, হেডারের ভিতরে আমরা হলো আনুষঙ্গিক কিছু ইনফরমেশন পাঠাই। যেমন অনেক সময় যে আপনি আপনি কি মানে অথেন্টিকেট ইউজার কিনা, এটা জাস্টিফাই করার জন্য আমাদেরকে যখন রিকোয়েস্ট পাঠাতে হবে, আমাকে ব্যাকএন্ড বলে দিল যে আপনি যখন রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনার রোলটা কি, আপনি কি অ্যাডমিন রোলে আছেন না কি রোলে আছেন, এই ইনফরমেশনটা আমাকে হেডারে করে পাঠিয়ে দেবেন। বুঝতে পারছেন, অথবা বলে দেবে যে ভাই আপনি যদি লগ ইন হয়ে থাকেন, ধরেন তার সিস্টেমটা এভাবে তৈরি করা যে কোন একজন মানুষ যখন লগ ইন করবে তখন তাকে একটা টিকিট দিয়ে দেবে, একটা সিকিউরিটি কি দিয়ে দেবে। এরপরে সে সিকিউরিটি কি দিয়ে সে সব জায়গা নাড়াচাড়া করবে। এখন কোন একটা ফর্ম সে পাঠাবে, ফর্মে ডাটা পাঠাবে কোন একটা কাজ করার জন্য। এখন ব্যাকএন্ড বলে দিল যে আপনি যদি ফর্মের ডাটা আমাকে পাঠাইতে চান, ভালো কথা, ফর্মের ডাটা তো বডিতে করে পাঠাবেন ঠিক আছে, কিন্তু হেডারে করে আমাকে ওই যে আপনি আমার কাছ থেকে যে টোকেনটা নিয়েছিলেন সেই টোকেনটা ওইখানে পাঠাবেন। বুঝতে পারছেন, ধরেন আমরা অনেক সময় যে এটা কিভাবে, ধরেন একটা রেস্টুরেন্টে আপনি যখন ঢুকতে গেছেন তখন আপনাকে ধরেন এরকম যদি কোনো সিস্টেম থেকে, ধরেন রেস্টুরেন্ট না ধরে আমরা তুলনা করতে পারি ট্রেন, রেল। রেলে যদি যাইতে চান আপনাকে একটা টিকিট দিতে হয় না, এই টিকিটটা অর্গানাইজ করে কে বা টিকিটটা আপনাকে দেয় কে, অবশ্যই রেলের মালিক যে, সে টিকিটটা দেয়। টিকিট নিয়ে আপনার কাজ কি, যখন আপনি রেলে উঠবেন তখন টিকিটটা দেখাবেন। দেখানো মানে হচ্ছে যে আপনি অথেন্টিকেট, আপনাকে উঠার অনুমতি দেওয়া যেতে পারে। এখন টিকিটটা যদি আপনি ধরেন রেলের কর্মকর্তাকে না দেখাই বাইরের মানুষকে দেখান, তাহলে তো আর হবে না, কোনো লাভ নেই। রেলের কর্মকর্তাকে আপনাকে দেখাইতে হবে। ঠিক একই ভাবে ব্যাকএন্ড ডেভেলপমেন্টটা এরকম অনেক কিছু করে রাখে যে আপনি কি অথেন্টিকেট ইউজার কিনা, হ্যাঁ, আপনি লগ ইন করে যে লগ ইন করছেন কিনা, আপনি এখানে এসে কোন একটা ব্লগ তৈরি করতে চান, কোন একটা ক্যাটাগরি তৈরি করতে চান, কোন একটা ইউজার তৈরি করতে চান, কমেন্ট করতে চান,
অনেক কিছু করতে চান, যে এই কাজগুলো করার জন্য আপনি অথেন্টিকেট কিনা এটা চেক করার জন্য তো নিশ্চয়ই টিকিট লাগবে। এখন এই টিকিটটা তো আপনার এমন টিকিট না যে টিকিটের উপর বেস করে সে ডাটাগুলোকে চেঞ্জ করবে। এটা ডাটা, মেইন ফর্মের কোনো ডাটা না, এটা সিকিউরিটি কি বা এই ধরনের অনেক কিছু। হ্যাঁ, তো এই সমস্ত ইনফরমেশন সাধারণত আমরা পাঠাই হলো হিডারের ভিতরে। যেমন ধরেন এখানে আমি এত সময় যে বকবক করলাম, এটাকে এই অথরাইজেশন বলে একটা কথা আছে, আমরা চাইলে অথরাইজেশনের ভিতরে অথরাইজেশনে কি পাঠিয়ে দিতে পারি, বুঝতে পারছেন? তো এখানে আমি এই হিডেনে যদি ক্লিক করি, দেখেন বাই ডিফল্ট সে কিছু ইনফরমেশন বাই ডিফল্ট সে পাঠায় দেয়। এই যে কন্টেন্ট টাইপ, অ্যাপ্লিকেশন জেসন, হাবল তাবল, এরকম অনেক কিছু সে পাঠায় দেয়। হ্যাঁ, এগুলো যদি না পাঠান তাহলে আপনার অ্যাপ্লিকেশন রান করবে না। কিছু কিছু ডাটা আছে, যেমন আপনি কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন, এটা যদি আপনি না লেখেন তাহলে আপনার ডাটাগুলোকে সে ডাটা মানে ব্যাকএন্ডে অ্যাকসেপ্ট করবে না, বুঝতে পারছেন? তো এটা যেহেতু আমরা এই সফটওয়্যার দিয়ে কাজ করতেছি, এই সফটওয়্যারে বাই ডিফল্ট এগুলো দিয়ে দেওয়া আছে, সেই হিসেবে আমি এখানে হিট করার সাথে সাথে আমার কিছু না কিছু করতেছে। কিন্তু আমি যদি আমার প্রজেক্ট থেকে যাইতে চাই তাহলে অবশ্যই আমাদের হাতে করে এগুলো লিখে দিতে হবে, হাতে করে। অন্তত এটা কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন জেসন আমরা এখানে লিখি। তো এখানে কন্টেন্ট টাইপ আর এটা ভ্যালু হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, এমন না? এই দেখেন কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, মানে আমরা এখান থেকে জেসন ডাটাগুলোকে পাঠাইতেছি, এটা আমরা এখানে বলে দিলাম। আচ্ছা, এরপরে এখানে বডি বলে একটা কথা আছে, বডি। এই বডিটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডাটাটা, যে ডাটাটা আমি ব্যাকএন্ডে পাঠাইতে চাই। তো এই বডির ভিতরে করে আমরা এখন কি পাঠাই দিব, এই ফর্ম ডাটাটাকে পাঠাই দিব। বডির ভিতরে ফর্ম ডাটাটা আমরা এখানে বসাই দিই। টাইপস্ক্রিপ্টের এরর দিয়ে আমাকে ভরাই ফেলতেছে, যাক সমস্যা নেই। তো এইবার এই যে রেসপন্সটাকে আমি এখানে একটু লক করার কথা ট্রাই করি। লক করলাম। এইবার আমাদের প্রজেক্টে আমি যাই, কোথায় যেন একটা লক করে রাখছে, সে লকে বারবার ডিস্টার্ব করতেছে এটা। আবার রিলোড করি, এবিসিডি কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা সেট করলাম, অ্যাড ব্লকে ক্লিক করলাম। এই যে এখানে একটা ঝামেলা করছে, আটকাই দিছে, আমরা কি কি ভুল করছিলাম সবগুলো আমরা বলি। এটা সম্ভবত না দিলেও চলবে, এটা আমার ব্যাকএন্ডে কর্স পলিসিটা হ্যান্ডেল করা ছিল। ঠিক আছে, এই যে আমি ব্যাকএন্ডে এক্সপ্রেস দিয়ে কর্স পলিসিটা আমি ই করে রাখছি, ম্যানেজ করে রাখছি, সমস্যা হওয়ার কথা ছিল না। আমরা দুইটা ভুল করছি। একটা ভুল হলো এখানে আমি এই ফাংশনের নাম দিয়ে ফেলছিলাম ফর্ম ডাটা, অথচ ফর্ম ডাটা নামে এই যে এখানে একটা অলরেডি ভেরিয়েবল ছিল, যে কারণে আমার এটা রিপ্লেস হয়ে গেছিল, বুঝতে পারছেন? এটা হলো এক নম্বর একটা সমস্যা। দুই নম্বর সমস্যা ছিল আমি এখানে স্ল্যাশ দুইটা দিয়ে ফেলছিলাম, এই দুইটা দেওয়ার কারণে আমার ডাটাগুলো সেভ হইতেছিল না। আমি এখান থেকে ধরেন ডাটা, এখান থেকে আবার কিছু একটা লিখি, নতুন একটা ডাটা দিই, যখন অ্যাড ব্লক করব তখন এখানে দেখেন এই যে ক্রিয়েটেড লেখা আসছে, তার মানে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন যদি অল ব্লকে যাই, সেন্ড করি, এখানে দেখবো যে আমরা এখানে আমাদের যে নতুন যে ডাটাগুলো, সেই ডাটাগুলো এখানে চলে আসবে। ইভেন আমরা যদি এইখান থেকে এটাকে একটু ছোট করে নিয়ে আসি, হোমে যাই, তো 4টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে একটা 21টা ডাটা এখানে আমরা পেয়ে গেলাম। আমাদের ডাটা মোট ছিল কয়টা? 20টা ছিল না? একটা ডাটা আমরা এক্সট্রা পেয়ে গেলাম। আবার যাই ক্রিয়েট ব্লকে, আবার এখানে কিছু একটা দেই, আবার এখানে কিছু একটা দেই, ক্লিক করি, এবার আমি হোমে যাই, এই দেখেন আর একটা চলে আসছে, খেয়াল করছেন? তার মানে ডাটা আমার সাকসেসফুলি ক্রিয়েট হচ্ছে। এখন আসেন, আমি আমি চাচ্ছি যে ব্লক যখন ক্রিয়েট করা হবে, হ্যাঁ, তখন এই যে আমরা আবার একটা ক্রিয়েট করি বোঝার সুবিধার্থে। এখান থেকে দেখেন আমাকে একটা রেসপন্স দিয়েছে, রেসপন্স
রেসপন্সটা আমি এখানে লক করে রাখছি, এই যে লক করে রাখছি রেসপন্সটা। হ্যাঁ, রেসপন্সের এখানে আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিচ্ছে, তার ভিতরে একটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস 201। হ্যাঁ, 201 মানে হচ্ছে ক্রিয়েটেড। এখানে অনেক ধরনের স্ট্যাটাস আসে। 200 মানে হচ্ছে ওকে। হ্যাঁ, 201 মানে ক্রিয়েটেড। 404 শুনছেন না? 404, এবারে 400, 401, এরকম অনেক স্ট্যাটাস কোড আছে। 500। হ্যাঁ, যদি আপনার সার্ভারে কোনো সমস্যা থাকে তাহলে 500 এরর দেয়। 404 যদি আপনার এর আউট মানে মানে কি বলা হয়, খুঁজে না পাওয়া যায়, কোনো কিছু খুঁজে না পাওয়া যায়, তখন 404 দেয়। অনেক কিছু এরকম আছে। 401 সম্ভবত আনঅথরাইজ যদি হয়, 401। এবারে 400 ভ্যালিডেশন এররের কোনো সমস্যা হলে তখন 400 দেয়, ইত্যাদি। তো এখানে আমাদের স্ট্যাটাস কোড দিয়েছে 201, তার মানে আমাদের ক্রিয়েটরটা সাকসেসফুল। হ্যাঁ, অনেক কিছু দিয়েছে এখানে, বডি দিয়েছে, হাবল তাবল অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, এখানে আমাদের টার্গেট হচ্ছে এটা, এটা অথবা এটা, দুটো যে কোনো একটা। তা আমি এখন চাচ্ছি কি, যদি কোনো আইটেম আমি যদি ক্রিয়েট করি তাহলে আমাকে রিডাইরেক্ট করে সে পিছনে আবার এই হোম পেজে নিয়ে আসুক, এটা আমি চাচ্ছি। এটা প্রয়োজন হতে পারে না? হোম পেজে নিয়ে আসুক। তাহলে আমি এখানে এখন কন্ডিশন বসাইতে পারি যে যদি রেসপন্স ডট, এই রেসপন্স হলো আমার পুরো অবজেক্টটা, আমি রেসপন্স থেকে শুধু স্ট্যাটাসটা ধরে নিয়ে আসলাম। আমি বলবো রেসপন্স ডট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু কত হয়, 201 ক্রিয়েটেড, তাই না? এই যে 201 যদি হয়, যদি 201 হয় তাহলে আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যেতে হবে। তো রিডাইরেক্ট করার জন্য একটা হুক তারা বানাই দিয়েছে আমাদেরকে। কনস্ট আমি বললাম রিডাইরেক্ট ইজ ইকুয়াল টু ইউজ, ওটা কি জানি নামটা ভুলে গেলাম, দেখে আসি তো। রিয়েক্ট রাউটারে যাই, এখানে রিডাইরেক্ট বলতে কি দিছে তারা, এই যে রিডাইরেক্ট, এটা না? এটা না, নেভিগেট, নেভিগেট, সরি রিডাইরেক্ট না, নেভিগেট। নেভিগেট নিয়ে কাজ করব। তো আমি এখানে নেভিগেট নিয়ে কাজ করব। আর এখানে একটা মেথড আছে ইউজ নেভিগেট, এই যে পেয়ে গেছি, একটা কাস্টম হুক দেওয়া আছে ইউজ নেভিগেট। তো এই নেভিগেটটা নিয়ে আসলাম, নেভিগেটটা নিয়ে এসে এই জায়গায় এসে বলে দিলাম নেভিগেট। নেভিগেট হয়ে কোথায় চলে যাবে? এই রাউটে চলে যাবে। নেভিগেটের ভিতরে রাউট বলে দিতে হয়। হ্যাঁ, এই রাউটে চলে যাবে। বুঝতে পারছেন? এটা এটা মুখস্থ করা, এখানে বোঝার কিছু নাই। ভেরিয়েবল নেবেন, এর ভিতরে লিখবেন আছে ইউজ নেভিগেট, তারা একটা কাস্টম মানে হুক বানায় রাখছে। তো এই নেভিগেটটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। ইউজ করে এটা অবশ্যই কিন্তু আপনার, যেহেতু এটা স্টেট, বুঝতেই পারছেন, ইউজ ইউজ মানে কি স্টেট না, এটা খোলামেলা লেখা যাবে না। এটা কোনো কন্ডিশনের ভিতরে লিখতে হবে বা কোনো কি বলা হয়, হ্যান্ডেলের ভিতরে লিখতে হবে, মানে কোনো কিছু করার পরে এটা হবে, এই ধরনের কিছুর ভিতরে লিখতে হবে। খোলামেলা লিখলে কি হবে, সে ইনফিনিট লুপের ভিতরে পড়ে যাওয়ার ভয় আছে। তো এখন আমরা এটা বসাইলাম। আচ্ছা, এটা আমাদের ব্যবহার হচ্ছে না, এটাকে কেটে দেই, তাহলে এররটা চলে যাবে। এখন আসি, আমি আবার কিছু একটা দিই, এখানে কিছু একটা লিখলাম, অ্যাড ব্লকে ক্লিক করলাম। ব্লক যখন অ্যাড হয়ে গেল তখন নেভিগেট করে আমাদের হোম পেজে সে নিয়ে আসলো। এই যে এখন 4টা হয়ে গেছে এখানে। পারবেন না ভাই এটা করতে? ধরেন আমরা এখন একটা ক্যাটাগরিও বানাই, জাস্ট ক্যাটাগরিটা বানাই। হ্যাঁ, বানাই, আপনাদেরকে আজকে ছেড়ে দিচ্ছি। ক্যাটাগরিটা সেম টু সেম, কোনো ডিফারেন্স নেই, মানে খুবই ইজি হবে, খুবই ইজি। তো আমি এখানে একটা ফাইল বানাইলাম, নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ক্যাটাগরি ডট tsx, করলাম। এখানে বললাম ক্রিয়েট ক্যাটাগরি, আপাতত এখানে কিছু একটা দিয়ে রাখলাম। তো এখানে আসি, এখানে আমার একটা পাথ বানাই, নতুন করে একটা পাথ।
ক্রিয়েট ক্যাটাগরি কম্পোনেন্ট ক্রিয়েট ক্যাটাগরি। তাহলে আশা করি এখানে ক্লিক করলে আর এরর দিবে না। হ্যাঁ, এরর দিচ্ছে না। তো ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে আমরা ক্রিয়েট ব্লগের ভিতরে যা ছিল সব কপি মারি, কপি মেরে ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে ঢুকাই দিই। আর এখান থেকে জাস্ট আমি নামটা চেঞ্জ করে ক্রিয়েট ক্যাটাগরি করে দিই, ক্রিয়েট ক্যাটাগরি করে দিই। ঠিক আছে, তো ক্রিয়েট ক্যাটাগরি করে দিলাম। এখানে আমাদের ফর্ম ডাটার ভিতরে মানে শুধুমাত্র একটা ইনপুট হলেই হয়, একটা ইনপুট। আমরা একটু দেখে আসি এখান থেকে। এই যে ক্রিয়েট ক্যাটাগরি, এখানে আমরা বডিতে যাই, বডিতে গেলে দেখতে পারবো যে এই যে একটা ফিল্ড আছে, শুধু শুধু নেম দিলেই হয়ে যাবে। ক্রিয়েট ক্যাটাগরিতে শুধু নেম দিলে, নেম পাঠালেই হয়ে যাবে। তো এটার নেম হবে নেম, নেম। তো এটাকেও আমি করে দিই নেম। হ্যাঁ, আর এখানে এসে আমাদের শুধু লাগবে হচ্ছে নেমটা, শুধু কপি পেস্ট একবার করলে দেখবেন, কপি পেস্ট করলে কাজ হয়ে যাবে। আচ্ছা, এটাকে ক্রিয়েট ক্যাটাগরি এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এরপরে টেক্সট এরিয়া আমার দরকার নাই, সিলেক্ট আমার দরকার নাই। এখানে বললাম অ্যাড ক্যাটাগরি, যেহেতু সিলেক্ট দরকার নাই সেহেতু, আচ্ছা সিলেক্টের জন্য আমি আলাদা কিছু করি নাই। ওকে, ওকে, অনেক কিছু আমাদের বাদ পড়ে যাচ্ছে। ইউজ ইফেক্ট, গেট ক্যাটাগরি, আমাদের সম্ভবত ইউজ ইফেক্টটাই লাগবে না, ইউজ ইফেক্টটাই লাগবে না, আমাদের ক্যাটাগরি আনারই দরকার নেই। ক্যাটাগরি আমার দরকার আছে, দরকার নেই। ইউজ স্টেটটা আমি কেটে ফেলছি, সম্ভবত ইউজ স্টেট নিয়ে আসবো। তো এতটুকু যদি হয়, এখন ক্রিয়েট ক্যাটাগরির ভিতরে আমরা ডাটাটা পাঠাই দিই। ক্রিয়েট ক্যাটাগরিতে গেলাম, আমাদের রাউট হচ্ছে এটা, এপিআই সহ না এপিআই ছাড়া, দেখি তো। এপিআই সহ পাঠাই দিলাম ক্রিয়েট। এখানে আর যা কিছু আছে সব, ও আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমরা এই বডির ভিতরে সরাসরি অবজেক্ট পাঠাইতে পারবো না, আমাকে অবজেক্টটাকে স্ট্রিং করে পাঠাইতে হবে, জেসন আকারে পাঠাইতে হবে। কারণ আমরা এখানে বলে দিচ্ছি কি, আমরা ডাটা পাঠাচ্ছি জেসন আকারে, জেসন আকারে পাঠাইতে হবে। তো একটা অবজেক্টকে জেসন করার জন্য ফার্স্টে এরকম জেসন ডট স্ট্রিংফাই, এটা করে এর মাঝখানে যে কোনো একটা অ্যারে বা একটা অবজেক্ট যাই দেবেন না কেন সেটাকে সে জেসনে কনভার্ট করে ফেলবে। বুঝতে পারছেন? তো এইভাবে পাঠাইতে হবে, জেসন স্ট্রিংফাই ফর্ম ডাটা। আমরা যদি এখানে আসি, এই যে এটা কিন্তু আপনার জেসন, এটা কিন্তু ভাবেন না এটা অবজেক্ট, অবজেক্ট না। অবজেক্টের যদি অবজেক্ট হতো, এই নামের এখানে যদি আমি ডাবল কোট না দিতাম তাহলে কিন্তু কোনো এরর দেখাইতো না। অবজেক্ট এমন না, এখানে কিন্তু এরর দিচ্ছে, তার মানে এটা অবজেক্ট না, এটা জেসন। একই ভাবে এখানে যদি একটা কমা দেন, দেখেন এরর দেখাবে, লাস্টে কমা হয় না, শেষের লাইনে কমা হয় না, এটা হচ্ছে সম্পূর্ণ জেসন ফরম্যাটে হচ্ছে। যাই হোক, তাহলে এখানে আমরা এটাকে পেয়ে গেলাম এখানে। তো আমরা আর বাকি যে কাজ আছে, আমার মনে হয় বাকি কাজ সব সেম টু সেম, আমাদের সেভ দিলেই হয়ে যাবে। এবার আসি অ্যাড ক্যাটাগরি। আমি বললাম যে ক্যাটাগরি 6, এরর আসছে, এররটা দেখে নিই আমরা কনসোলে গিয়ে। ইউজ স্টেট ইজ নট ডিফাইন্ড, রিলোড করি। আচ্ছা, কি সমস্যা, আমরা এখানে লগ করি, রেসপন্সটাকে লগ করি। ও আচ্ছা, এখানে আবার স্ট্যাটাস আসতেছে 200 দিয়ে, এখানে 200 স্ট্যাটাস আসতেছে, সাকসেস ঠিকই হয়ে গেছে কিন্তু 200 স্ট্যাটাস আসতেছে। আমাদের ক্যাটাগরি ঠিকই ক্রিয়েট হচ্ছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এই জায়গাটা আমাকে একটু কষ্ট করে, এটা আপনাদের ভুল না, এটা আমার ভুল। আমি করছি ক্রিয়েট, কিন্তু স্ট্যাটাস পাঠাইছি ব্যাকএন্ড থেকে ওকে স্ট্যাটাস 200 স্ট্যাটাস, আমার পাঠানো উচিত ছিল 201 স্ট্যাটাস। যাই হোক,
এখানে আবল তাবল কিছুটা লিখলাম, অ্যাড ক্যাটাগরিতে দিলাম, এই যে দেখেন অ্যাড ক্যাটাগরি হয়ে গেছে অলরেডি। এই যে ক্যাটাগরি অলরেডি তৈরি হয়ে গেছে, আগেরটাও তৈরি হয়েছে, তার আগেরটাও তৈরি হয়েছে, তার আগেরটাও তৈরি হয়েছে, সবগুলোই তৈরি হয়েছে। খুব সহজ না? কপি পেস্ট, খালি কপি পেস্ট চালাবেন। কোথাও যদি কোনো এলোমেলো হয় কনসোল করবেন, দেখে ফেলবেন, কনসোল করলে বুঝে ফেলবেন যে এখানে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এইবার আপনাদের গত ক্লাসটা ভালো করে প্র্যাকটিস হয়নি আমি জানি, এজন্য আজকে আর সামনে আর দেখাবো না। আমি এটাকে একটু সাজাই ফেলি। হ্যাঁ, আমি মডিউলের ভিতরে ব্লগের ভিতরে আমি একটা ফাইল বানাই, বললাম নাম দিলাম হচ্ছে ক্রিয়েট ব্লগ ফর্ম ডট টিএসএক্স, ক্রিয়েট ব্লগ ফর্ম ডট টিএসএক্স। ক্রিয়েট ব্লগ ফর্ম, এখানে ক্রিয়েট ব্লগের ভিতরে যে আমাদের ফর্মের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আমরা নিয়ে যাব ফর্মের। তাহলে আমাদের এভাবে করাটা আসলে ভালো, তাহলে আমাদের কোডগুলো দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, ফর্মটাকে আলাদা এক জায়গায় রাখলাম, অন্য কোনো কম্পোনেন্ট থাকলে আলাদা কোথাও রাখলাম, তাহলে আমাদের সাজাইতে একটু সুবিধা হবে। আমি পুরো ফর্মটাকে ধরে নিয়ে কোথায়, এই যে এখানে এটার ভিতরে পেস্ট করে দিলাম, এটার ভিতরে পেস্ট করে দিলাম। অনেকগুলো এরর আসবে, এরর গুলো আমরা সলভ করে এক এক করে। তো এইগুলো হচ্ছে আমার ইনপুটের এরর। ইনপুটের এররটা নিয়ে আসি, এটা ইম্পোর্টের এরর। এটা কি বুঝতে পারতেছেন কি করলাম এটা? ওকে, হ্যান্ডেল সাবমিট আসতে হবে, ফর্ম ডাটা আনতে হবে, হ্যান্ডেল চেঞ্জ আনতে হবে, সেট ফর্ম ডাটা, এটা এখান থেকে অলরেডি চলে আসার কথা। হ্যাঁ, চলে আসবে। আমি কি সব ঠিকঠাক মতো জায়গা থেকে করছি? ইউআই কম্পোনেন্ট ইউআই, এই যে এগুলো ভুল হয়ে গেছে। আবার করি, সিলেক্ট থেকে, এখান থেকে হচ্ছে আমাদের এই যে কম্পোনেন্ট ইউআই সিলেক্ট, এখান থেকে আনতে হবে। এটাও আমার। আচ্ছা, আমি একটা কাজ করি, এত কাহিনী না করে এইখান থেকে এগুলো কপি করি, কপি করে পেস্ট করে আমার ওখানে তো বুঝে শুনিয়ে করছিলাম। তো আসলে এখান থেকে এগুলো আমার সব লাগবে, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত রিটার্ন নামা কোয়ালিটি করতেছি, ক্রিয়েট ফর্ম, এখানে এর ভিতরে এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম। এখানে আর কি এরর দেয়, এটা কি এরর দিচ্ছে? ও টাইপ এরর, টাইপ এরর থাক, সমস্যা নেই। সিলেক্ট 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 আইটেম হবে। আচ্ছা, এখানে কি সিলেক্ট আইটেম হবে না সিলেক্ট হবে? সিলেক্ট হবে। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের কাট করার পালা। এবার ক্রিয়েট ব্লগের ভিতরে জাস্ট আমি এখানে বলে দিলাম যে ক্রিয়েট ব্লগ ফর্ম, ক্রিয়েট ব্লগ ফর্ম। আমি একটু পরে আপনাদেরকে বোঝাই দিচ্ছি কি করলাম। দেখি সব ঠিক থাকলে কাজ করার কথা। রিলোড করি, ক্রিয়েট ব্লগে যাই, এখান থেকে একটা ফেক ডাটা দিয়ে দিই, অ্যাড ব্লগে যাই, হ্যাঁ কাজ করতেছে। এখানে দেখেন আমি ফর্মটাকে আলাদা জায়গায় নিয়ে গেলাম কেন? আমরা পেজের ভিতরে সরাসরি ফর্মটা রাখলাম না, এর কারণ হলো আমার পেজ তো পেজ, এই পেজের ভিতরে যে শুধু ফর্ম থাকবে ব্যাপারটা এরকম না। এই পেজের ভিতরে আরো আনুষঙ্গিক অনেক ইনফরমেশন থাকতে পারে না? হতে পারে যে আমার ফর্মটা পেজের এক কোনায় পড়ে আছে, বাকি জায়গায় আমার আনুষঙ্গিক আরো অনেক তথ্য মথ্য আছে, হতে পারে। তো তাহলে আমার মূল যে পেজটা, সেই পেজটা একটু ক্লিন রাখাটাই ভালো। তাহলে আমার
এইগুলো বোঝা যাবে যে আমি কোন কম্পোনেন্টটা ঠিক কোন বরাবর রাখতেছি, কি করতেছি না করতেছি, এটা বুঝতে একটু সহজ হয়ে যায়। আপনি যদি চান এখানে রাখতে কোনো অসুবিধা নেই, বাকি এটাকে আলাদা একটু ভেঙে ভেঙে রাখাটা সুবিধা, এই একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে ধরেন আপনি আদার্স অন্য কোনো পেজের ভিতরে সেম এই ফর্মটাই ব্যবহার করতে চান, রাখতে পারেন এরকম। অন্য একটা পেজের ভিতরে গিয়ে আপনি এই ফর্মটা দিয়ে কিছু একটা ক্রিয়েট মানে ব্লক ক্রিয়েট করাইতে চান, তাহলে কিন্তু আপনার ওই আলাদা করে রাখার কারণে আপনি রিইউজ করতে পারবেন। আর এই পেজের ভিতর রাখলে কিন্তু আপনার এখান থেকে কপি করে নিয়ে আবার বসাইতে হবে, এটা একটু বিরক্তিকর। তা আমরা এটা করে ফেললাম। একইভাবে আমরা আর একটা পেজ কি তৈরি করছিলাম জানি, কোনটা জানি, ক্রিয়েট ক্যাটাগরি না, এই যে ক্রিয়েট ক্যাটাগরি। তো ক্রিয়েট ক্যাটাগরির ভিতরেও যদিও ফন্ট অনেক ছোট, তারপর আমরা নিয়ে যাই, এটা কাট করি, কম্পোনেন্টের ভিতরে মডিউল, মডিউলের ভিতরে ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে একটা মানে ক্রিয়েট ক্যাটাগরি ফর্ম ডট টিএসএক্স। আচ্ছা, আগের মতোই এখান থেকে আমরা উপরে যা আছে সবগুলোকে কাট করে নিয়ে যাই, সমস্যা নেই, এখানে লাগবে না। বসাইলাম। এবার এখানে যে ফাংশনাল কাজ কারবার গুলো সেগুলো আমরা এখান থেকে কাট করে নিয়ে যাই। ফাংশন গুলো কিন্তু অবশ্যই আপনার জায়গা মতো বসাবেন, এই যে ফর এই ফাংশনের ভিতরে, ফাংশন আগে বসালে কিন্তু কাজ করবে না, মানে এগুলো হুক নিয়ে কাজ করা, হুক কিন্তু আগে বসানো যায় না, এটা আমরা জানি। এবার এখানে আমরা ফাঁকা করে ফেললাম, এখানে আমরা বলে দিলাম যে ক্রিয়েট ক্যাটাগরি ফর্ম। ঠিক আছে, চেক করে আসি। ক্রিয়েট ক্যাটাগরি, এখানে আমি কিছু একটা লিখলাম, ক্লিক করলাম। মানে এই বেচারা গুলো এরকম লাফালাফি করতেছে, বেশি দূর চলে গেছে, ঠিক করা উচিত না। এই যে ক্যাটাগরি লিস্ট ফ্লেক্স করছি কোথায় দেখেন তো, ফ্লেক্স। আমরা কি দিয়ে বানাইছি এটা, এটা তো না, ক্যাটাগরি লিস্টের ভিতরে এই যে এখানে ক্লাস নেম ফ্লেক্স ফ্লেক্স র্যাপ বাটন আছে, আশা করি এবার হওয়ার কথা। হ্যাঁ, এবার হচ্ছে। তো আর একটা কাজ আমি করি, সেটা হচ্ছে এটা ব্যবহার করছি ইন্ডেক্সে, তাই না? এখানে আমি বলে দিলাম ম্যাক্স উইথ স্ক্রিন ধরেন এমডি। আচ্ছা, ঠিক আছে, এমএক্স অটো, দেখতে একটু ভালো লাগবে আর কি, দেখতে একটু ভালো লাগতেছে না? তো ঠিক আছে, আজকে এতটুকুই, সবাই একটু প্র্যাকটিস করেন। আগামীকালকে আমরা কি করব, ইনশাল্লাহ আগামীকালকে আমরা এটাকে রিড মোডে দিলে যেন ভিউ করতে পারি সেটা আমরা দেখব, আর ব্লক গুলো এডিট করা দেখবো, ক্যাটাগরি গুলো এডিট করা দেখবো। আর ব্লক ডিলিট করা তো খুবই সহজ, এটা আপনারাও পারবেন। তো আগামী ক্লাসে এবং আগামী পরশুদিন, আজকে কি বার, শনিবার না, রবিবার সোমবার, 2 দিনে আমরা প্রজেক্টটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আর মঙ্গল বুধ বৃহস্পতিবার থাকবো না, মঙ্গল এবং বুধ এই 2 দিন ইনশাল্লাহ আপনাদেরকে রিয়েক্ট রাউটারের আরো কিছু জিনিসপত্র দেখাবো। হ্যাঁ, আর আর একটা প্যাকেজ আছে আমাদের, সেই প্যাকেজটার নাম হচ্ছে কি যেন একটা নাম বলছিলাম না, এক্সিওস এক্সিওসটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেবো। এবং আমরা যে প্রজেক্টটা করছি এই প্রজেক্টের প্রত্যেকটা জিনিস আমরা এক্সিওস দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করবো। ঠিক আছে,
এক্সিকিউট করলে ওই যে আমরা বেজ এপিআই দিয়ে মানে প্রত্যেকবার আমাকে দেওয়া লাগতেছে, এগুলো দেওয়া লাগবে না। হ্যাঁ, আমরা আরো অনেক কিছু সেখান থেকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। ওকে। এবং আরেকটা জিনিস করা আমাদের উচিত, সেটা হলো আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করতেছি, তখন একটা টোস্টার আসলে খুব ভালো লাগতো না? টোস্টার তো বুঝেন। এই যে আমি একটু দেখাই, এই যে এরা টোস্টারের নামটা একটু পাল্টায় ফেলছে, আমি নামটা মনে রাখতে পারি না কোনোভাবেই। হ্যাঁ, ফিচার না, এই যে সোনার, সোনার, সোনার নাম দিয়েছে, এই যে এরকম এরকম কিছু একটা টোস্টার আসবে। হ্যাঁ, এই ধরনের কিছু টোস্টার আনতে চাই আমাদের প্রজেক্টে।